ওবিসি রাজ্য সম্মেলনের জন্য হল ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণে কার্যনির্বাহী আধিকারিকের নিকট আবেদন জানানো হলো। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেই জানা যায়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সিদ্ধান্ত অনুসারে ভারতের জাতীয় কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের রাজ্য সম্মেলন শুরু হয়েছে সমস্ত রাজ্যব্যাপী। তারই অঙ্গ হিসেবে জাতীয় কংগ্রেসের ওবিসি রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্মনগরে 9 ফেব্রুয়ারি। সেই মোতাবেক ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন ব্যবহারের অনুমতি চেয়ে জেলা কংগ্রেসের জেলা সম্পাদক ধর্মনগর পৌর পরিষদের কার্যনির্বাহী আধিকারিকের কাছে অনুমতি চেয়ে লিখিত দরখাস্ত দেওয়া হয়। পরবর্তীতে অফিস থেকে জানানো হয় 9 ফেব্রুয়ারি অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। জেলা সম্পাদক সে সময় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের কথা বললেও সেটাও দেওয়া হবে না বলে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়। সে কারণে আজ পুনরায় ধর্মনগর পৌর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক সজল দেবনাথের কাছে রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা দেখা করে ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য আবেদন করেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের রাজ্য সম্মেলন সারা রাজ্যব্যাপী অনুষ্ঠিত চলছে। আমাদের ধর্মনগরে ওবিসি রাজ্য সম্মেলন 9 ফেব্রুয়ারি 2020। সেই মোতাবেক আমাদের জেলা সম্পাদক ধর্মনগর জেলা কংগ্রেস সম্পাদক মনমোহন নাথ চৌধুরী নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারকে আমাদের অর্ধেন্দু ভবন পাওয়ার জন্য আমরা চিঠি দিই এবং ওনাকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন সেই হল পাওয়া যাবে। উনি পরবর্তী সময়ে বলছে তাহলে বড় টাউন হলটা দেওয়া হোক, বলছে সেটাও বুক হয়ে গেছে। আমরা দেখছি বিগত কয়েক বছর যাব ধর্মনগরে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে বিরোধী রাজনৈতিক দল টাউন হল চাইলে বা সরকারি কোনো জায়গায় অনুষ্ঠান করতে চাইলে আমরা সেগুলো পাচ্ছি না। সেই ব্যাপারে আমরা এক্সিকিউটিভ অফিসার চিফ এক্সিকিউটিভ অফিসার এসডিএমের কাছে আমরা আমাদের অভিযোগটা জানিয়েছি এবং আবেদন রেখেছি উনি যাতে এটা সদর্থকভাবে দেখেন এবং আমরা যাতে আমাদের এই রাজ্য সম্মেলন 9 ফেব্রুয়ারি করতে পারি সেই ব্যাপারে উনি সহযোগিতা করেন। এই ছিল আমাদের। কি বললেন মহকুমা? উনি বলছেন উনি দেখবেন, ফাইল আনিয়ে উনি দেখবেন। হল বুকিংয়ের ব্যাপারে যেটা বুক করা আছে, এটা কি কোনো কিছু বলছে যে কি অনুষ্ঠান, মানে ওই দিন কি অনুষ্ঠান রয়েছে এই কারণে দেওয়া যাবে এরকম কিছু বলছে কি? বলছে নাটকের জন্য হল বুক আছে এবং আমরা জানি যে রাজ্যভিত্তিক যাত্রা ব্যাপার আছে, যাত্রাটা 9 তারিখের মধ্যে নেই, আমরা যতটুকু জানি।